দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কেমন খেলবে? বাংলাদেশ কি শক্তিশালী অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে ছেড়ে দিবে? এই যে একটা প্রশ্ন উৎপন্ন হয়ে গেছে, এমনকি সমগ্র ক্রিকেট পাড়ায় শুধুমাত্র বাংলাদেশ আর বাংলাদেশ শুনতেই ভালো লাগতেছে। তবে অস্ট্রেলিয়া যে শক্তভাবে আমাদেরকে আঘাত করার চেষ্টা করবে, এমনকি পিচটাকে এমনভাবে তারা তৈরি করার চেষ্টা করবে যেন পেস, বাউন্স, এমনকি সুইং তিনটেই থাকতে পারে, যেন আমরা ধরাশায়িত হইতে পারি। তবে একটা জিনিস কিন্তু আপনারা মনে রাখবেন যে শক্তি কিন্তু দুর্বলতার রূপ নিতে সময় লাগে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু কিছু বছর আগে যখন নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছিল, তারা এমন একটা ট্র্যাক করেছিল যেন নিউজিল্যান্ডকে তারা গর্তে ফেলাইতে পারে, কিন্তু তারা নিজেরাই কিন্তু গর্তে পড়েছিল। 3-0 ব্যবধানে ঘরের মাঠে তারা হোয়াইট ওয়াশ হয়েছিল। এখন যদি অস্ট্রেলিয়া এমন ধরনের পিচ একটা বানায় যেখানে পেস থাকবে, বাউন্স থাকবে, আমাদের কাছে কিন্তু বলার আছে, তারা কিন্তু ভালো বোলিং করতে পারবে। এখন একটা জিনিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু এই ধরনের কন্ডিশনে গ্যাবার সাথে একটু মিলে যাচ্ছে, এমনকি গ্যাবার যে পিচ কিউরেটার, এই মাঠের পিচ কিউরেটার সেম, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি দুইটা মাঠ কিন্তু সেম হতে পারে। তার মানে কি, গ্যাবার যে পিচটা যেখানে আনপ্লেয়েবল ডেলিভারি আসে, বুক বরাবর, নাক বরাবর, কান বরাবর, রিপ বরাবর, তখন কিন্তু আপনি মাথায় রাখতেই পারতেছেন এই পিচ থেকেও কিন্তু এই ধরনের বল আসতে পারে। এখন যখন আপনি এই ধরনের বল খেলবেন, আপনার কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তাদের বলাররা কিন্তু চালাকিও করতে পারে। আপনি চিন্তা করতেছেন যে আপনাকে বলার শর্ট বল দিবে, দুইটা বল শর্ট বল দিল, কিন্তু এর পরের বলটা আপনাকে ইয়র্কার দিতে পারে কিংবা গুড লেন্থে দিতে পারে, যেটা আপনাকে ফাঁদে ফেলতে পারে। আপনি কোন ধরনের ফাঁদে পড়তে পারেন? আপনি এলবিডব্লিউ ফাঁদে পড়তে পারেন, কিংবা মিচেল স্টার্কের মতো বলার যখন 145 গতিতে ইয়র্কার দিবে, আপনার স্ট্যাম্প ওড়াই নিতে পারবে। সুতরাং বুঝতেই পারতেছেন, মুখস্থ খেলা খেলা যাবে না, প্রত্যেকটা বল আপনাকে দেখে শুনে খেলতে হবে। এই জন্য কিন্তু আপনাকে এই ছবিটা দেখাচ্ছি, দেখেন, খেয়াল করে দেখেন। জ্যাক ক্যালিস যখন ব্রিসবেনের মাটিতে এই বলটা খেলতেছে, তিনি কিন্তু খুব স্পষ্ট করে দেখতেছেন বলটা গুড লেন্থে পড়ছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তার চোখটা কিন্তু বলটার দিকে আসে, যে বলটা শেষ পর্যন্ত কিভাবে আসে। তিনি কিন্তু বলটাকে ভালো মতো খেয়াল করলেন। যখন বলটা তার কোমরের উপরে উঠলো, তিনি কিন্তু বলটাকে ডাউন দ্য গ্রাউন্ডে সে ছক্কা মারার চেষ্টা করেন নাই। বলটা যে লেন্থে আসে, তিনি কিন্তু কাভারের উপর দিয়ে কষায় ছক্কা মারার চেষ্টা করতেছেন, না ছক্কা না, চার মারার চেষ্টা করতেছেন। এটা কিন্তু একটা দুর্দান্ত শট ছিল। এটা থেকে কি প্রমাণিত হচ্ছে? আপনাকে সময় নিতে হবে, বলটা কোন দিকে আসতেছে, কিভাবে আসতেছে, বলের বিহেভটা সম্পর্কে আপনাকে বুঝতে হবে। মুখস্থ কোনো খেলা খেলা যাবে না। তবে অস্ট্রেলিয়া কিন্তু শক্তভাবে আসবে, এখানে কিন্তু আপনাকে পুল শট মারার চেষ্টা করতে হবে। পুল শট আপনাকে মারতে হবে, এই ধরনের কন্ডিশন আপনাকে পুল শট মারতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি আবার ছক্কা মারার চেষ্টা করবেন না, যেটা আমরা টি-20-তে মারি। আপনি হয়তো ছক্কা মারতে পারবেন, একটা মারলেন, দুইটা মারলেন, কিন্তু তিনটা মারার চেষ্টা করতে গিয়ে আপনি আউট হয়ে গেলেন। এতে করে কিন্তু আমাদের লস হবে, অস্ট্রেলিয়ার লাভ হয়ে যাবে। আমাদের কি করতে হবে? আমাদেরকে ছক্কা মারার চেষ্টা করাই যাবে না। আপনি যদি প্রপারলি টাইমিং করতে পারেন, আপনি এই ছবিটা খেয়াল করে দেখেন যে এই ব্যাটসম্যানটা চার একটা মারছে, একটা চার যে তিনি মারছেন, খেয়াল করে দেখেন চারটা ফিল্ডার আছে খুব কাছাকাছি, কিন্তু টাইমিং এতটাই ভালো হয়েছে, চারটা ফিল্ডার বলটাকে আটকাতে পারলো না। আপনি যদি একটা ফ্রেমের মাঝখানে চারটা ফিল্ডার দেখতে পারেন, তার মানে কি, খুব অল্প জায়গার মাঝখানে চারটা ফিল্ডার আছে, সকলেই জানে যে এদিক দিয়ে বলটা আসবে, কিন্তু টাইমিং এর কারণে বলটাকে কিন্তু আটকানো সম্ভব হয়নি। তার মানে কি, যদি আপনি সঠিকভাবে টাইমিং করতে পারেন, সম্ভব। তবে আপনাকে জানতে হবে কোন বলগুলোকে আপনাকে ছাড়তে হবে, এমনকি কোন বলগুলোকে আপনাকে ব্লক করতে হবে। আপনাকে টেস্ট ম্যাচে অবশ্যই বল ছাড়তে হবে। যদি কন্ডিশনটা খুব টাফ হয়, আপনাকে বল ছাড়া ছাড়া আপনি কোনোভাবেই পারবেন না। আপনি যদি প্রত্যেকটা বল খেলতে যান, তখন কিন্তু আপনার ব্যাটের কিনারে লাগবে, এমনকি স্লিপে ক্যাচ আউট আপনি হবেন। টোকা মারা যাবে না, টোকা আপনি মারতে পারবেন না। যদি আপনি টোকা মারতে যান, তাহলে আপনি বিপদ। আপনি যদি স্ল্যাশ শট খেলেন, তাহলে আপনাকে পূর্ণ শক্তি দিয়ে মারতে হবে, যাতে কিপারের মাথার উপর দিয়ে কিংবা থার্ড ম্যানের উপর দিয়ে কিংবা গালের উপর দিয়ে যেন বলটা চার পর্যন্ত হতে পারে। আপনি যদি হালকা বেটে খেলেন, তখন কিন্তু ইজি একটা ক্যাচ হয়ে যাবে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যেহেতু প্রথমেই বলেছিলাম যে এই পিচে বাউন্স থাকবে, তার মানে কি, এই বরাবর বল আসবে, রিপ জোন বরাবর বল আসবে। যেহেতু রিপ জোন বরাবর বল আসবে, তার মানে কি, স্লিপে কিন্তু ফিল্ডার থাকবে। কোন ধরনের স্লিপে? লেগ স্লিপে। এটা কিন্তু আপনাকে মাথা রেখে ব্যাটিং করতে হবে। আপনি যদি মনে করেন যে না, জাস্ট পুশ করি, তখন কিন্তু কিপার কিংবা লেগ স্লিপ কিন্তু ইজি ক্যাচ ধরতে পারবে। এখন আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যদি মনে করেন যে শুধুমাত্র আমরাই চাপে আছি, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি খেয়াল করে দেখেন, অস্ট্রেলিয়াতে কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কিন্তু চাপে থাকে। এই যে মারোস লাবুশেন, তিনি অনেকবার চেষ্টা করতেছেন নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু তার শরীরে কিন্তু বল লাগতেছে। তার শরীরে বল লাগতেছে কারণটা কি? এমনকি যে বলার, তার নাম হচ্ছে বেন স্টোকস। বেন স্টোকস কিন্তু এতটা দানবীয় বলার না, এমনকি তার পেস কিন্তু 150 না, তিনি কিন্তু 140, 138, 142, 135 এই গতিতে বল করতে পারেন। তার বল যদি এইভাবে যদি তার শরীরে লাগতে পারে, তাহলে আমাদের দলের যে ধরনের বলার আছে, তাসকিন বলেন, তারপরে হাসান মাহমুদ বলেন, এবাদত বলেন, শরীফুদ্দৌলার মাঝখানে ঢুকতে পারেন, তাহলে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ ভালো বোলিং করতে পারবো। কিন্তু আমাদেরকে বুঝতে হবে কোন লাইনে বল দিলে ব্যাটসম্যান নাকচুবানি খাচ্ছে। এমনকি খুব তাড়াহুড়ো করা যাবে না। উইকেট নেওয়ার জন্য আপনাকে ধারাবাহিক বল করতে হবে, পেশেন্ট থাকতে হবে।
আমাদের এই ম্যাচের অন্যতম শক্তি হতে পারেন লিটন কুমার দাস এবং ওপেনিংয়ে তানজিদ। কারণটা কি, লিটন কুমার দাসের কাছে কিন্তু শট আছে, তার কাছে টেকনিক আছে, তিনি ধরে সরে খেলতে পারবেন। এমনকি উপরের দিকে তানজিদ, যেহেতু তিনি ইনফর্ম ব্যাটসম্যান, এমনকি প্রথম ম্যাচে 100 করতে পারছেন, আমরা কিন্তু আশা রাখতেই পারি যে তিনি ভালো কিছু করতে পারবেন। কিন্তু যেহেতু এই পিচটা থেকে একটু বেশি থ্রেট উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে, তার টেকনিক্যাল মাঝখানে একটু পরিবর্তন করতে হবে। তিনি যে ডাউন দ্য গ্রাউন্ডে এসে কিছু শট মারছেন প্রথম ম্যাচে, এমনকি কাভার উপর দিয়ে কয়েকটা 4 ছক্কা মারার চেষ্টা করছেন, এই ধরনের শট যদি তিনি অনবরত খেলার চেষ্টা করেন এই ধরনের কন্ডিশনে, তাহলে কিন্তু তার ব্যাটের কিনারে লাগতে পারে, এমনকি স্লিপে কিন্তু ক্যাচ যেতে পারে। তার মাঝখানে কিন্তু একটু সবর কিন্তু তার মাঝখানে আনতে হবে। অন্যদিকে যখন আমাদের বলাররা ব্যাটিং করবে, এই ক্ষেত্রে কিন্তু বিশেষ সচেতন থাকতে হবে। যখন হাসান মাহমুদ ব্যাটিং করবে, যখন তাসকিন ব্যাটিং করবে, যখন শরীফুল ব্যাটিং করবে, যখন এবাদত ব্যাটিং করবে, তখন কিন্তু অস্ট্রেলিয়ান পেসাররা এমন গতিতে বল করবে যাতে তাদের হাতে রিবে বল লাগতে পারে, তখন কিন্তু যাতে তারা পরবর্তী ইনিংসে বল করতে না পারে। যদি আমাদের বলাররা ইনজুরি কবলে পড়ে যায়, এটা কিন্তু আমাদের জন্য একটা বিপদ সংকেত হতে পারে। সকল কিছু কিন্তু আমাদেরকে মাথায় রেখে এই ম্যাচটা খেলতে হবে, যাতে আমরা বোঝা দিতে পারি যে আমরা কোনো অংশে কম না। আমরা যত কথাই বলি এই ধরনের কন্ডিশনে শর্ট বল খেলাটা খুব টাফ ব্যাপার, কিন্তু শর্ট বল কিন্তু আপনি ওভারে একটা পাবেন কিংবা দুইটা পাইতে পারেন, বেশিরভাগ বলে কিন্তু আপনাকে ব্যাটের সামনে দেওয়া হবে। যদি পিচ থেকে যদি মুভমেন্ট পাওয়া যায়, তখনই কিন্তু এটা একটা ডেডলি কম্বিনেশন হয়ে যায়। তখনই কিন্তু আপনাকে টেকনিকটা দেখাইতে হবে যে আপনি বলগুলোকে কিভাবে ছাড়তে পারতেছেন, কিভাবে ব্লক করতে পারতেছেন, এমনকি ব্যাটের সামনে যখন আপনি বল পাইতেছেন স্কোরিং অপশন যেন আপনি মিস না করেন। আপনাকে প্রপার শট খেলতে হবে, এখানে মুখস্থ কোনো শট খেলা যাবে না, যেটা আপনি আগের ম্যাচে হয়তোবা করতে পারছেন, কারণ কেউ আগের পিচটা হয়তোবা বাংলাদেশের সাথে একটু মিলে গেছিল, হট অ্যান্ড হিউমিড ছিল, ওই পিচে কিন্তু রান করাটা ইজি ছিল। কিন্তু এই পিচটা তো হইতে পারে যে আমাদেরকে স্ট্রাগল করা লাগতে পারে, তবে কঠিন সময় তো আসল পরীক্ষা। দুর্বলতা শুধু যে বাংলাদেশের আছে বিষয়টা কিন্তু এরকম না, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও কিন্তু ওই ধরনের চাপে আছে। কারণ তারা কিন্তু 2 ইনিংস মিলে বাংলাদেশ যে 400 উপরে রান করতে পারছে, মোটামুটি ওইরকম রান তারা করতে পারে না। তার মানে কি, আপনি স্মিথকে যদি আউট করতে পারেন, উপর থেকে লাবসেনকে যদি আউট করতে পারেন, নিচে ক্যামেরন গ্রিন যেখানে দুর্দান্ত ছন্দে আছে তাকে যদি প্রপার লিখতে বল দিতে পারেন, এমনকি এইভাবে যদি তাকে আউট করা যায়, তখন কিন্তু আমরা কিন্তু অন টপ থাকবো। নিচে কিন্তু প্যাট কামিন্স আছে, জশ হ্যাজেলউড আছে, তাদের বল যদি একটু আমরা ভালো মতো খেলতে পারি, অন্যদিকে আমাদের ব্যাটসম্যানরা যদি একটু টপ নচ ভাবে খেলতে পারে, এমনকি গত ম্যাচের ন্যায় যদি হাসান মাহমুদ দুর্দান্ত একটা স্পেল করতে পারে, এমনকি তাসকিন হচ্ছে আমাদের প্রিমিয়াম বলার, যত কথাই বলেন তিনি যদি আমাদেরকে একটু আশার আলো দেখাইতে পারেন, তাইলে কিন্তু আমরা জয় কিন্তু নিশ্চিত করতে পারবো। তবে এই ধরনের কন্ডিশনে কিন্তু একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না, তার কিন্তু শক্তভাবে আসবে, এমনকি পিচ থেকে কিন্তু পেস আসবে, বাউন্স আসবে, সুইং হবে, আমাদের বলারের জন্য সেটা করতে পারে, আমাদের কিন্তু সেটাই কিন্তু মনোযোগ হতে হবে। তবে আমাদের ক্যাপ্টেন শান্ত, তিনি কিন্তু খুবই ভালো মানুষ, এমনকি খুবই দৃঢ় মানুষ। গতকালকে ওনার যে একটা বক্তব্য আমি শুনতে পাইছি, একটা ম্যাচ জেতার পরে কিন্তু তিনি কিন্তু কোলকাম অবস্থা নাই, উনি কিন্তু টার্গেটে আছে যে কিভাবে অস্ট্রেলিয়াকে 2-0 ব্যবধানে ধরাশীত করা যায়। অস্ট্রেলিয়া কিন্তু অনেক দুর্বলতা আছে, সেটা নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।